গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। সদরপুরে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংসের অভিযানে হামলার অভিযোগ। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি। নাজমুল হুদা বাশারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশীয় প্রজাতির মাছ, পোনা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবালাশিয়া এলাকায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অভিযানে নদী ও জলাশয়ে ব্যবহৃত মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রায় 210 থেকে 220টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য 6 থেকে 7 লাখ টাকা বলে জানানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো সম্পূর্ণরূপে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জাল ধ্বংসের সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, একদল জেলে লাঠিসোঁটা নিয়ে অভিযান পরিচালনাকারীদের উপর হামলা চালায়। এতে অভিযানে অংশ নেওয়া কয়েকজন আহত হন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান মুঠোফোনে অভিযানের বিষয়টি এবং পরবর্তীতে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে হামলার ঘটনায় কতজন আহত হয়েছেন, কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনাদের এই পাড়া থেকেই এখানে চায়না দুয়ারি জাল ব্যবহার করে দেশীয় প্রজাতি মাছ এবং শুধুমাত্র মাছ না, এখানে কি হয়, মাছের সাথে শামুক, ঝিনুক, কাঁকড়া, ব্যাঙ, সাপ সবকিছু ধরা পড়ে। তা আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনার দেশীয় যে ছোট ছোট মাছ সেগুলো আপনার ধরে ফেলতেছে। এটা কিন্তু আপনার অনেক ক্ষতি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অবৈধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জাল নির্বিচারে ছোট বড় সব ধরনের মাছ আটকে ফেলে, যার ফলে নদী, নালা ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ ও জলজ বাস্তুসংস্থান রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি হামলার অভিযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনিক তদন্ত। আল্লাহ হাফেজ।